দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। রেলের জায়গায় ভাঙার নোটিশ পেয়ে ঘটনাস্থলে আসেন সপ্তগ্রাম বিধানসভা সিপিআইএম প্রার্থী অনির্বাণ সরকার। ব্যান্ডেল কাটোয়া শাখায় ত্রিবেণী রেলগেট কলোনি এলাকায় রেলের পক্ষ থেকে গতকাল নোটিশ পড়ে। বাঁশবেড়িয়া পৌরসভা 16 নম্বর ওয়ার্ডে ত্রিবেণী রেলগেট কলোনি এলাকার মানুষের অভিযোগ, বামফ্রন্ট সরকার 90 দশকে আমাদের বসতে দেয়। বিগত 40 বছর, কেউ আবার 25 বছরের বেশি সময় ধরে এখানে বসবাস করেন, তবে কোনোদিন এরকম কোনো নোটিশ সরকার দেয়নি। বিজেপি নতুন সরকার আসার পরে এভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। মানুষের রান্না এবং খাওয়া দাওয়া বন্ধ, এই নোটিশের পর তাদের ঘুম চলে গিয়েছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সপ্তগ্রাম বিধানসভার কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অনির্বাণ সরকার। তিনি বলেন, আমাদের মানুষ ভোট দেয়নি, তাতে কোনো অসুবিধা নেই। আমরা আগেও মানুষের পাশে ছিলাম, এখনো আছি, কিন্তু যে সরকার এসেছে সেই সরকার আসার পরেই বিভিন্ন জায়গা উচ্ছেদ করছে। আগামী দিনেও এদের পাশে আমরা মানুষের থাকবো। এই বিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর মিনতি ধর ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। রীতিমতো আমাদের এদিকেও দিয়েছে, তো নোটিশটার যে কতটা অস্তিত্ব আছে আমরা বুঝতে পারছি না। ওরা গড়ে সব জায়গায় নোটিশ দিয়ে গেছে, কোনো কিছু দেখেনি, মানুষ যখন কোনো কিছু বোঝেনি, না বুঝে ওরা নোটিশটা মেরে দিয়ে গেছে। কিরকম মেরেছে সেটা আমরা জানি না। আমরা রেলওয়ে স্টেশন ম্যানেজার কাছে গেছিলাম, স্টেশন ম্যানেজার বলেছে যে আমাদের আশ্বাস দিয়েছে যে পুরো বিষয়টা জেনে আমাদের জানাবে। তারপর স্টেশন ম্যানেজারকে আমরা জানাই যে আমাদের এলাকায় যাদের বাড়িতে নোটিশগুলো পড়েছে 1991-92 সালে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে পাট্টা দেওয়া হয়েছিল। সেই পাট্টার ভিত্তিতে আমরা তাদেরকে জিজ্ঞাসা করি যে আমাদের কি এটা কোনো ভ্যালুয়েশন আছে, কোনো কিছু আছে, সেটা তারা এখনো সদুত্তর পায়নি। এবং আরআর ডিপার্টমেন্ট থেকে আমাদের যে দলিলগুলো পাট্টাগুলো দেওয়া হয়েছে, দেখুন এই রেল সবসময় বলে গেছে এটার কোনো অস্তিত্ব নেই। আমাদের কাছে তো আমাদের পেপার আছে, আমার একটা বক্তব্য থাকবে। প্রত্যেকটা প্লটকে বসিয়েছিল, তাদেরকে পাট্টা দলিল দিয়েছে, ট্যাক্স করে দিয়েছে। যে ট্যাক্স রেজিস্টারকৃত জমিতে যারা বাস করে তারা যেখানে যে ট্যাক্স, তাদের ট্যাক্স যেখানে যায় কেন্দ্র সরকারের ঘরে, আমাদের এখানকার প্রাপ্ত ট্যাক্সও সেই কেন্দ্র সরকারের ঘরে কিন্তু জমা পড়ে। আমাদের এখানে হোল্ডিং নাম্বার আছে, প্রত্যেকের বাড়িতে লাইট, কল, ব্যবস্থা সব রকম সরকারি সুবিধাগুলো পায়। এবার এই মুহূর্তে যদি হট করে বলে দেয়, এমনকি এই পাড়ায় যেসব সরকারি মানে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি যে বাড়িগুলো সেটাও হচ্ছে, তাহলে যদি এখন তারা যদি বলে এগুলো বাড়ি মানে স্বীকৃত নয়, তাহলে এই যে আবাস যোজনার বাড়িগুলো, এগুলো তো আমাদের এখানকার ডকুমেন্ট নিয়েই কেন্দ্র সরকার কাছে যাচ্ছে, এটা নিশ্চয়ই রাজ্য সরকার দেয়নি। এখানকার বিষয় আমরা বলি যে উচ্ছেদ যদি আপনাকে করতে হয়, এরকম কোনো নীতি যদি আপনারা গ্রহণ করেন, তাহলে তাদের দিকটাও ভাবতে হবে, তাদের দিকেও মানবিক হতে হবে। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা করছি বলে এই ধরনের কাজ, এটা হচ্ছে সঠিক কাজ নয়। কারণ এই পরিবার, এই পরিজন, তাদের এখানে বেঁচে থাকা সমস্তটাই ম্যাটার করে, এবং বহু পরিবার আছে এখানে। এবং নতুন করে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে, আগে ছিল যারা স্ট্রিট হকার বলুন বা অন্যান্য হকার বলুন বা দোকান টোকান আছে, সেসব জায়গায় করা হচ্ছিল। এখন তো অনেক বাড়িঘর ধরেও এই ধরনের নোটিশ দেওয়া হচ্ছে। আমাদের এই এলাকাতেও দেওয়া হয়েছে, এই এলাকাতেও দেওয়া হয়েছে। বস্তুত কোনটা রেলের জায়গা, কোনটা রেলের জায়গা নয়, এই বিষয়ে তো বিতর্কের অবকাশ আছে অনেক কিছু। কারণ কাগজ, বহু মানুষের হাতে এমন কিছু কাগজ আছে যেখান থেকে দেখা যায় যে সেই জায়গাগুলো রেলের জায়গা নয়। বহু জায়গায় এরকম কাগজ আছে বহু মানুষের। এখন কোনটা রেলের নয়, এই আইডেন্টিফিকেশন বা চিহ্নিতকরণের যে কাজ, সেই কাজ করতে গেলেও সেটাও হচ্ছে ধৈর্যের সাথে করা দরকার, এবং সেটাও মানবিকভাবেই করা দরকার।